হ্যালো গাইস, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দুই বন্ধু মিলে একটু আভানি মল যাওয়ার জন্য। আমাদের এখান থেকে আভানি মলের ডিস্টেন্স অনেকটাই। তো তার জন্য আমরা ভাবলাম চলো, আমরা কেন আভানি মল যাচ্ছি জানো? আমরা যাচ্ছি আবারাপান 2 দেখতে, কারণ আজকে রিলিজ হয়েছে। তো আজকে রিলিজ পাচ্ছে অনেক দিনটাই হচ্ছে, ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, যাই হোক তাও ভাবলাম চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক। অনেক দিন যাবত তোমাদের সাথে ভিডিওই শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের ভিডিওটা। কারণ চলো, আমরা এখানে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি আবানি বলে যাওয়ার জন্য। তো ট্রেন ধরে নিয়েছি, ট্রেনে তারপর এখানে জাম জাম, হাওড়া লোকাল মানেই হচ্ছে দেরি, কেন কি জানি এত দেরি করে। তো তারপর আমরা এখানে ট্রেন থেকে কিছু খাবার খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়ছি। আমরা সকালবেলায় বেরিয়েছি যে আবারাপান 2 দেখতে হবে, কারণ আমার দেরিও হয়ে যাচ্ছে আর ট্রেন মানেই লেট লেট হয়ে গেছে একেতেই। 11:25 থেকে আমাদের শো ছিল, তো মুভি ছিল, তো আমরা দেখতে পারিনি, তাই দেরি হয়ে গেছে। 11:30-12টা বেজে গেছে, আমরা হাফ মুভি শেষ হতে তারপর যাচ্ছি মলে। তো যাই হোক, তাও দেখতে হবে, কিছু করার নেই। তো আমরা এখানে মলের ভিতরে ঢুকে পড়েছি। তো ঢুকে পড়ার পর আমরা ভাবলাম চলো তাড়াতাড়ি যাই, ঝটপট করে আগে আমাদের ঘরে কিন্তু মুভি দেখতে হবে। আগে আমরা কোনো দিকে তাকাইনি, আগে মুভি তারপর যা হোক। আগে তো মানে কিছু খাইও নি, আবার খিদেও পাচ্ছিল। তারপর যাই হোক, আমরা মুভি দেখার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, যে তাড়াহুড়ো করে দেখবই, তার জন্য ঘর থেকে 8টার সময় বেরিয়েছি, যে যা হোক করে মুভিটা যেন আমরা দেখতে পেয়ে যাই। কিন্তু আমরা কোনো দিন জানতাম না যে দেখতেই পাবো নি, লাস্টকালে অর্ধেক মুভি হয়ে যাবার পর আমরা ফের যাবো আবারাপান 2 দেখতে। তো যাই হোক, এখানে আমরা চলেও এসেছি মলে। আমরা টিকিট ফিকিট কেটেই নিয়েছিলাম অনলাইন থেকে, তার জন্য আর বেশি দেরি করিনি, ওখান থেকে চেক ফেক করে নিয়ে আমাদের ঘরে তো ছেড়ে দিল আবারাপান দেখার জন্য। তো আমরা এখানে চলে এসেছি রিলস মানে আবারাপান 2 দেখতে। তো দেখছিলাম, খুব ভালো যে মুভি তা না, তো আমার খুব ভালো লাগেনি। আমাকে যদি বলে 10-এর মধ্যে কথা দিতে হবে, আমরা বলবো 5 বা 4 দেবো, কারণ আমার একটু ভালো লাগেনি, একটু ভালো লাগেনি। আমি আমি সাইয়ারাও দেখেছিলাম মুভিটা, কিন্তু সাইয়ারা মুভিটা খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু আমাকে খুব ভালো লেগেছে। কিন্তু আবারাপান পুরো বেকার মুভি। যেটা আবারাপান 2টা, আবারাপানটা দেখা হয়েছিল না, কিন্তু আবারাপান 2টা দেখেছি, যার জন্য আমার খুব ভালো লাগেনি। তারপর দেখা কমপ্লিট হয়ে যাবার, শো খতম হয়ে গেল, তো শেষ হয়ে গেল। তো আমি ভাবলাম কখন শেষ হবে, কখন বাড়ি যাব, আবার ট্রেন ধরতে হবে, আবার ট্রেন ধরে লেট হতে পারবে। আমার বন্ধু তো একে লেট, আবার দেরি করে, তার উপরে আবার খাবে দাবে, তারপর বলবে চল, আবার ট্রেন ধরতে দেরি হয়ে যাবে। তো ওকে কিছুতে তো বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাওয়া যাবে না, ও আগে খাবে তারপর কোনো কথা, কারণ ওর খাওয়া ছাড়া কোনো দিকে ধ্যান নেই, যে আগে খাওয়া তারপর যা হয় হবে, ওকে আগে খেতে দিতে হবে। তো তার জন্য এখানে আমরা বসে পড়েছি। তো এখানে খাবারও চলে এসেছিলো আমাদের, আমরা খাবারটা খেয়ে নিয়ে আমি বলছি ওকে চ চ, ট্রেন ধরতে দেরি হয়ে যাবে, কিন্তু ও তো শুনবে না, কারণ ওর তো আগে খাওয়া চাই। আবার এখানে শো হচ্ছিলো একটা, তো ওই শোটাও দেখছিল ও, কারণ স্বাধীনতা দিবস 15ই আগস্ট, আগে 14ই আগস্টে মানে আবারাপান রিলিজ হয়েছে। তো এখানে আমরা এসেছিলাম 14 তারিখেই, তো আবারাপান দেখতে 15 তারিখে, 15ই আগস্ট তো স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসে এখানে একটা শো ছিল, সেই শোটাও দেখছিলাম। তো দেখতে দেখতে দেরি হয়ে গেছে, ট্রেনও ধরতে পারিনি। আবার সবাইকে কী বলবো আপনাকে, এত এত বন্ধু তোমাদের মানে এত 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 জাম, আবার রাস্তাঘাট, তার উপর ট্রেন ধরার দেরি, ট্রেন ধরতে হবে, বাড়ি যেতে হবে, শো দেখছি, আবার শো দেখেই যাচ্ছি এদের করে বলছি চলো বাড়ি চলো বাড়ি চলো, এরা কেউ যেতেই চাইছে না। আমি ভাবছি যে একবার বাড়ি যেতে পারি তারপর দেখাবো। আবার ট্রেন তো আবার তাড়াতাড়ি চলে এসেছিলো, খালি আজকে একটু লেট ছিল বলেই তাই। যদি দেরি হতো তাহলে আমরা আজকে আর বাড়িতে যেতে পারতাম না। আমরা জানি তো যে আজকে আর বাড়িতে যেতে পারবো না, তাহলে এখানেই থেকে যেতে হবে ট্রেন যদি না ধরতে পারি। তবে যা হোক করে আমরা দৌড়ে দৌড়ে গেছি, আবানি মল থেকে বেরিয়ে এখানে আবার ট্রেন ধরার জন্য উদ্দেশ্যে গেছি। ট্রেনটা ধরার আগে আগে সবাইকে গোত্তা মেরে ঠেলে ঠুলে দিয়ে এসেছে। আমার বন্ধুদের একেই লড়ে লড়ে আসে, আধ ঘন্টা ধরে দেরি করে করে করে। তাও যাই হোক করে মুভিটা শেষ করে আমরা দেখে ফের ট্রেনে ভালো করে উঠে ফের বাড়ির দিকে রওনা দিলাম। তো অবশ্যই জানাবে আমার ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে।